সরলরেখা 3 ফার্স্ট লেকচার। দেখো, যে রিলিভেন্ট যে বেসিক গুলা দরকার, বিন্দুর যে স্থানাঙ্ক ব্যবস্থা, একটু তাকাও কি বলতেছি। মনে করো আমি তোমাকে বললাম 2,5 বিন্দুটা বসানোর জন্য, তাহলে এই হচ্ছে আমার গ্রাফ পেপার। তাহলে 2 মানে কি, এইদিকে 2 গড় যাব, 1 2, আর এইদিকে 5 গড় যাব, 1 2 3 4 এবং হচ্ছে 5। তাহলে আমার 2,5 বিন্দুটা হচ্ছে এটা। ওকে, আমরা ক্লাস 9 10 এর স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে তো এই বিন্দু পড়ছি, ঠিক না? তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার 2টাকে আমরা বুঝ বলি, আর 5টাকে আমরা কি বলি, কোটি বলি, ঠিক আছে? তাহলে বুঝকে মূলত আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর কোটিকে মূলত আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তো আমাদের 9 10 এর যে বেসিক কনসেপ্ট ছিল, সেখানে আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা করছি, ওইটা মূলত হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, যে তাহলে আমার প্রথম কথা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে আর থিটা দিয়ে প্রকাশ করে। এখানে এক্স হচ্ছে বুঝ, ওয়াই হচ্ছে কোটি, আর হচ্ছে মডুলাস, আর থিটা হচ্ছে কি, আর্গুমেন্ট। দেখো, এখন এখানে 4টা সূত্র আছে। এই 4টা সূত্র তোমাকে মুখস্থই করতে হবে এরকম না। এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে যে অ্যালফাবেট গুলো ইউজ করা হচ্ছে, এক্স ওয়াই আর থিটা, এগুলোর নাম কিন্তু আমি তোমাদের বলছি। এখন এই সূত্রগুলা কিভাবে আসছে, সূত্রগুলা আসার ব্যাপারটা তুমি বুঝলে তোমার জন্য মানে ইজি হবে। যেমন আমরা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু তাকাইও। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি এখানে অঙ্কন করলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এক্স, যেটাকে তোমরা ভূমি বলতা, আমি এখানে এটাকে বুঝ বললাম। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর। ওকে, এখন ছোটবেলা পড়ছিলা কবরে বুধ অতি, cos থিটা ইকুয়াল সূত্র কি ছিল? cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। তোমাদের তো মনে আছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, দ্যাট মিন্স এক্স হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, এক্স বাই আর। তাহলে আমি অতএব এক্স ইকুয়াল কি লিখতে পারি, আর cos থিটা। এই থিওরি দিয়ে আমরা 1 নাম্বার সূত্র পাইছি। 2 নাম্বার কথা হচ্ছে সাইনের ক্ষেত্রে কি জানতা, সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। অতএব ওয়াই ইকুয়াল কি, এই সাইনের নিচে কিন্তু 1 আছে, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। এই হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। পিথাগোরাস আমাদের কি শিখাইছে, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে আর স্কয়ার, লম্ব হচ্ছে এক্স স্কয়ার, প্লাস এর হচ্ছে কি ওয়াই স্কয়ার। অতএব এই স্কয়ারটাকে ওই পাশে নিলে কি হবে, রুট ওভার হবে। তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা আমার 3 নাম্বার সূত্র। 4 নাম্বারটা হচ্ছে আমরা টেন থিটা জানি। 1 নাম্বার সূত্রের ব্যাখ্যা, 2 নাম্বার সূত্রের ব্যাখ্যা, 3 নাম্বার সূত্রের ব্যাখ্যা। টেন মানে কি ছিল, তোমরা মজা করে পড়তা টেন লম্ব বুট, টেন থিটা হচ্ছে লম্ব বাই কি ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল হচ্ছে ওয়াই বাই এক্স, কারণ এখানে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে কি এক্স। আমার থিটা লাগবে, তো টেন কে ওই পাশে নিলে ইনভার্স হয়। তাহলে অতএব থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে মডুলাস দিছি, কেন মডুলাস দিছি, টেনের ক্ষেত্রে ঋণাত্মক মান যদি বসাও তাহলে ম্যাথ এরর আসবে। তো টেনের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, দ্যাটস এখানে মডুলাস দিছি। এখানে এক্স হচ্ছে বুঝ, ওয়াই হচ্ছে কোটি, আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে কি আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট নিয়ে একটা আর্গুমেন্ট আছে, সেটা কি, দেখো এইগুলা নিয়ে কোনো প্রবলেম নাই, এক্স নিয়ে কোনো প্রবলেম নাই, ওয়াই নিয়ে নাই, আর নিয়ে নাই, তবে থিটা নিয়ে প্রবলেম আছে। যে বিন্দুটা নিয়ে তুমি কাজ করতেছো সে যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে থিটা নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, tan ইনভার্স ওয়াই বাই এক্স। যদি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে হয়, তাহলে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আমি কিন্তু এটা মুখস্থ করি না, আমি কি করি জানো, তোমার এই যে এখান থেকে তো কোন তো এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এটুকুর মান কত, পাই, পাই মাইনাস দিলে তো আমি এই করে পড়বো। তাহলে এই ঘরে আসলে পাই প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ঘরের জন্য পাই প্লাস, নিচেটা নিয়ে কথা বলতেছি একটু পরে। আর এই ঘরের জন্য কি হবে, এইটুকু বললে কি হবে, 2 পাই হবে না, 2 পাই মাইনাস হলে 4 কোয়াড্রেন্ট, তাহলে 4টা গেল। এখন এই দুইটার জন্য কি হয়েছে, কোন যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এইখান থেকে এইখানে আসলে কি, কোন সামনে গেলে প্লাস, পিছনে গেলে কি হয় মাইনাস, দ্যাটস ওয়াই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর আমরা যদি এই ঘরে আসতে চাই, তাহলে যে প্রথমে এইটুকু আসছে, এইটুকুর মান কত, মাইনাসের পাই।
তারপরে আমার তা আসতে হবে এই করে, এরপরে এই হচ্ছে প্লাসের পাই। ওকে, প্লাসের tan ইনভার্স y বাই x কেটে করে ফেলছি তো। তাহলে এই হচ্ছে তোমার আর্গুমেন্ট নিয়ে চারটা সূত্র। যদি তৃতীয় চতুর্ভাগে মানে থাকে, তাহলে তোমাকে দুইটা আর্গুমেন্ট বের করতে হবে। যদি আমি একটা অঙ্ক এখানে করব যে তোমার নিম্নলিখিত পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, এখন এই বিন্দুটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়বে, আমি করলে তোমরা বুঝবা, এটুকু কপি করো। দেখো, টাইপ 1 এর নিম্নলিখিত বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, কতে আসে প্রশ্নগুলা এবং আসে পরীক্ষাতে। হ্যাঁ, নিম্নলিখিত বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পোলার স্থানাঙ্ক মানে কি, আমাকে আর থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে এটা অবশ্যই কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে তোমরা প্রথমে যেটা করবা, লিখবা দেওয়া আছে কার্টেসীয় কার্টেসীয় স্থানাঙ্ক। এটাকে কি দিয়ে প্রকাশ করে, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে -2 √2। ওকে, আচ্ছা গেল আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের ব্যাপারটা গেল। এখন পরবর্তীতে কি বলছে, আমাকে বের করতে হবে পোলার স্থানাঙ্ক। অতএব পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুয়াল হোয়াট। এখন বলো, আর ইকুয়াল আমরা সূত্র কি জানি, 3 নাম্বার সূত্র, আর ইকুয়াল √x² + y²। তাহলে আমরা লিখবো, আমরা জানি আর ইকুয়াল √x² + y²। বলো x এর মান কত, x এর মান হচ্ছে -2 এর উপরে হোল স্কয়ার, y এর মান কত, -√2 এর উপরে স্কয়ার। তাহলে এটা হবে 4 + 2, দ্যাট মিন্স √6। তাহলে আমার আর মডুলাস বের হচ্ছে। এখন আমরা আর্গুমেন্ট বের করব। এখন আর্গুমেন্ট নিয়ে তো প্রবলেম আছে, আমাদের আগে দেখতে হবে এটা চতুর্ভাগের কোন চতুর্ভাগে পড়তেছে। তো সাইডে তোমরা গ্রাফ না আঁকতেই হবে এমন কোনো কথা না। তাহলে আমরা যদি বিন্দুটা বসাই তাহলে কত হবে, এইখানে কোন এক জায়গায় পড়বে না, তৃতীয় চতুর্ভাগে। যে তোমার এখানে -2 √2 যা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, যা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে যদি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, তাহলে এটার জন্য আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র দুইটা। হ্যাঁ, তাহলে অতএব থিটা ইকুয়াল পাই প্লাস tan ইনভার্স y বাই x। y এর মান কত, -√2/2। কেউ একজন ক্যালকুলেটর চাপ দিও। তাহলে এখানে হবে কত, পাই প্লাস tan ইনভার্স, এটা দিয়ে এটারে কাটলে √2 থাকবে। মডুলাসের ভিতরে কিন্তু মাইনাস কখনো থাকে না। তাহলে 1/√2। পাই এর মান 180 লিখবা, 180 প্লাস tan ইনভার্স 1/√2। দেখো তো কত আসে, এটা একটু বের করে বলো। অথবা আরেকটা রয়েছে না থিটার মান, আরেকটা থিটার মান কি, মাইনাসের পাই, অথবা থিটা ইকুয়াল মাইনাসের কত, 215.26 ডিগ্রি হবে কিন্তু, কেমন। আচ্ছা, অথবা দিয়ে আমরা সেকেন্ড যে আর্গুমেন্ট ছিল মাইনাসের পাই প্লাস tan ইনভার্স y বাই x, সেম কথা, √2 বাই হচ্ছে কি তোমার 2, কাটাকাটি করলে 1/√2 থাকবে। এটা একটু দেখো তো, মাইনাস পাই মানে 180 আর -144.73। ওকে, তো এই হচ্ছে তোমার উত্তর। এখন ফাইনালি তোমরা এটা ফিনিশিং দাও। অতএব পোলার স্থানাঙ্ক দ্যাট মিন্স আর থিটা। তাহলে আর এর মান কত, আর এর মান √6। প্রথম থিটা কত বেরিয়েছে, প্রথম থিটা বেরিয়েছে 215.16 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে বা দিয়া আবার √6, -144.73 ডিগ্রি। ওকে, তো এই প্যাটার্নের ম্যাথ যদি আসে তোমাকে এইভাবেই করতে হবে। ক্লিয়ার। দেখো 2 নাম্বার অঙ্কটা হচ্ছে নিম্নলিখিত বিন্দুগুলোর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। আগের অঙ্কটা ছিল পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, এটাকে কার্টেসীয় করতে বলছে। এটা কিন্তু পোলার স্থানাঙ্ক। কিভাবে বুঝবা, যদি কোনোটা ডিগ্রিতে থাকে, ডিগ্রি বা রেডিয়ান, এটা রেডিয়ান আছে না,
পাই বাই 6। হ্যাঁ, তো লিখো দেওয়া আছে পোলার স্থানাঙ্ক, দেওয়া আছে পোলার স্থানাঙ্ক আর থিটা দিয়ে প্রকাশ। 2 নম্বর কোশ্চেনটা আবার যদি একটু বলি, তোমার কাছে কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বের করতে হবে পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ককে সরি, তোমার কাছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে পোলার স্থানাঙ্ককে আর থিটা দিয়ে প্রকাশ করে, আর এর মান 2, থিটার মান কত -π/6। তোমাকে বের করতে হবে এক্স ওয়াই এর মান। আমরা জানি এক্স ইকুয়াল আর কস থিটা, আর এর মান বসাইছো, থিটার মান বসাইছো, একবারে ক্যালকুলেটরে যদি চাপ দাও, চাপ দিলে তোমার শেষ পর্যন্ত √3 পাবা, নো প্রবলেম, তুমি মার্ক পাবা। আর y ইকুয়াল কি আর sin থিটা, আর এর মান 2, থিটার মান কত -π/6, একবারে ক্যালকুলেটরে চাপ দিলে তুমি -1 পাবা। তাহলে অতএব নির্ণীয় কার্টেসীয় স্থানাঙ্ক xy ইকুয়াল কি √3 -1। দেখো 3 নম্বর অঙ্ক, নিম্নলিখিত সমীকরণকে পোলার আকারে প্রকাশ করো। এখন পোলার আকার বলতে কি বোঝায়, মনোযোগ এখানে। যেই সমীকরণের মধ্যে এক্স ওয়াই থাকবে না কিন্তু আর থিটা থাকবে, ওইটাকে পোলার সমীকরণ থাকে। মানে কথা হচ্ছে দুইটা, পোলার সমীকরণের মধ্যে এক্স ওয়াই থাকতে পারবে না এবং পোলার সমীকরণের মধ্যে আর থিটা থাকতে হবে। এখন এক্স ওয়াই ছাড়া অন্য অ্যালফাবেট থাকতে পারে, ওইটা নিয়ে প্রবলেম নাই, কিন্তু কথা হচ্ছে এক্স ওয়াই থাকতে পারবে না। কি থাকতে হবে? আর থিটা থাকতে হবে। তাহলে দেখো আমার কাছে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে x² প্লাস y² মাইনাসের 3y ইকুয়াল হচ্ছে 0। মনোযোগ এখানে। এখন কথা হচ্ছে, যেহেতু বলছে পোলার আকারে প্রকাশ করতে হবে, এক্স ওয়াই থাকতে পারবে না, x² প্লাস y² ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর স্কয়ার লিখতে পারি। তোমরা সূত্র পড়ছিলে, এটা সূত্র ছিল r ইকুয়াল √x² প্লাস y²। √টা যদি